যুদ্ধের ময়দানও নামছে। একটা এসে মক্কার বীর যোদ্ধা হেতা আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফাওয়ের ঘুরায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হযরত এই টাক দিয়া চিল্লান দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার এত বড় সাহস! মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া, কুরবা খেজুর খাওয়াইয়া, জমজমের পানি খাওয়াইয়া, তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে, তোমার ভাই মরে গেছে গা 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়া করে খাদিজারে করে দেহা পাইছো, তুমি হেই বেড়া না, তুমি আইছো আমার লোকে যুদ্ধ করতা, তুমি আইও ময়দানে আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায়, মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে, তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না গরম? আগুন লাগছে নাকি লাগে নাই? আগুন কই যায়, আগুন লেগেছে। সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে। কই যায় আগুন? আমার মুসলমানের কইজাতে আগুন লাগিয়া গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটটা একটা ফোলা, মাত্র 21 বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হযরত আলী। নাম কি? নাম কি? হযরত আলী নবীজির কাছে গিয়া কয়, ভাইসা ভাইসা তো কয় না, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাইম বালাইতাম। নবীজি কয়, আলী যেটা মনে করি এটা কইও না, তার চিনুনি তুমি। তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাবেন ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতে, তুমি তার লোকে পারবা। নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে, হাতে সিল্লান দিয়া কয়, মুহাম্মদ আইও না গেলে, যদি না আইবা তাহলে হ্যাঁ পর্যন্ত আইসো কিনতা, নামো সাহস থাকলে। আলী গিয়া কই, রাসূলুল্লাহ দেখো আপনি দিলে সাহস নাই, নাই মেলে কেমন চুপ করে দিলে তুমি ফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেওয়া কয়, মুহাম্মদ কিছু কয় না, মুহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও, তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা। আলী গিয়ে ছট করে নবীজির আত্মার ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শুরু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। তো যত বড় বীর পুরুষ হোক, আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তার 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় 2টা ফটো সোহের পানি ছেড়ে দিছে, আলী তুই শুরু থাকতে সাসাতে কইয়া তোরা আমরা গড় আনছিলাম রে, তোর গড় তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা গড়টাত কেউ নাই। খাদিজার টেহা পয়সার বাবা ছিল না, তোর আব্বাই মেহনত করে তোরা খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া, যে চাচা একটা সুইটটা আন্ডারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ তোরে যদি আমি ফাড়াই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারে জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটাই কয় না তোরে ছাড়তাম। আলী কয়, আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে, আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দিয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। কার হাতে কথা বলে? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে মনে আছে নি কথা? হয়তো ঘোড়ার ফিডেতে নামছে, নামে কো তুমি গাড়া? তা আমার নাম আলী। তা আলী গাড়া? তা আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব পাইছে বের ফুতে? তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে, কত খেলা দাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কয় যুদ্ধের লাগিয়া। আমি পারি দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইসো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকে হাসি দেয়া কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক
চাচা বাতি যে আলাপের চাকা না তরবারি তুলেন ভাতিজা তুমি হইলে আমার ভূতের মান তোমার উপরে আমি তরবারি আলামের মানেনি কয় কেডায় বড় কেডায় শুরু এটা এই ময়দান না আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজার দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয় মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়, ঠিক কিনা বলো? আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির ভাতটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগ দ্বার হাতছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে, সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কন্যা থেকে আলাদা হয়ে গেছে। ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে, ঠিক কিনা বলো? মাত্র ৩১৩ জন। মক্কায় ১৩টা বছর, খুব খেয়াল করেছো ১৩টা বছর রে মক্কায় নবীজি, হ্যাঁ কি নবী না, হাসি দিলে মুখটা ঝরতে আছে, কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হইয়া যায়। যেই নবী হাইটা গেলে ১ মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবীজি হাইটা গেছে ১ মাস পরে, ১ মাস আগে হাইটা গেছে নবীজি, ১ মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আছে, আসার সময় গিয়ে আসে একবার জিজ্ঞাসা, ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি? সুবহানাল্লাহ বলেন না? কহ গেছে তো ১ মাস আগে না গেছে, তো তুমি বুঝলা কেমনে? ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না, ১ মাস আগে নবী যাইতে গেছে, আমি জায়গাটা ফাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি। এই নবী রে, যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না, যেই নবী আমানতের খেয়ানত করছে না, যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, যেই নবী জীবনে কেউ ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে, এমন কোনো প্রমাণ নাই। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? নবীর অপরাধটা কি? নবীর অপরাধটা কি? একটা অন্যায় তো নবীজি করে নাই, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে একটা থাবড়া দিছে না, কেউ আইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না। এই নবী থাকতে পারলেন না কেন? কেন পারলেন না তিনি? তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা কারা, মোহাম্মদের যতদিন ভালোই মনে করছিলা, কি নরম কথা কয়, কি সুন্দর চেহারা, হ্যাঁ এবার আইসটাও সুন্দর, কথাটিও সুন্দর, ভালোই তো মনে করছিল আদর করে খুরমা খাজুর খাওয়াই, আপনাকে জমজমের পানি খাওয়াই, আর এবার যেই কথা কইয়া বসে সবই শেষ। কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা কথা কয় না, লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওয়ানোর লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে, ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি, তা আমার এদিকেও বাধা দেয় না। আমার যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়া যা ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে, বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইবো, নে হুজুরে খাওয়ানোর দরকার আছে, যাবার ফুট বিদেশ তাহে হেবারায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব, হুজুরে যেমনি জিকির করে মাশাআল্লাহ মনে আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে, নাগাইশের হিসাবে জিকির করলে সকলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের পয়লা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়। নবীজি তো এই জিকিরটাই করছি, কেউ নাকি আরেকটা কথা, মানে এইটা না আরেকটা। আমি জিকির করলে দি
আমার সাইডুকুল দিয়ে হাদিয়া সকলকে মার্শাল্লাহ এবারের মতো হুজুর হয় না। আর নবীজি কোনের লগে লগে তারা দি নবীজিরে তারাই দিল। কারণটা কিতা? তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া বাসাইন্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুদ্দা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, দাদাগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাটসা, কি এর ভিসা, কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেবল সুদ বন্ধ হয় না, কেবল ঘুষ বন্ধ হয় না, আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ঠিক করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইস না। কথা খেয়াল করে কি জিকির করতে আছে? কইতেন না কি জিকির করতে? কইতেন না লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা, হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে মসজিদ আইয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়াল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেত গিয়ে ডুহোনো ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ তো হাফ প্যান্ট, ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাড়াও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদখুরে করে, ঘুষখুরে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিতা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লেগা লা ইলাহা ইল্লাল্লাহ রাত গইতো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাবড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্জনা ফলে কালকা দিছে। হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়ে দিছে মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে গাউন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বালা। নাউজুবিল্লাহ কথা দিই, নবীজি বুঝছে বালা না, আমরা বুঝি বালা। এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ কইরা মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম
বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দিন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডে মাথাইয়া যাওয়ান লাগছে না, মাথাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওর তারা মেঘনাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না, তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে, কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট, ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জাহেল, আবুল আহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি, ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই নাতিফতি না আছে, নবীজি না নাই, আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল হলো আছে, তো দুই দল আসেনি রে, একটারা গাঙ্গের এই ফারো, একটারা এই ফারো, হইল না না না, আমরার ভিতরে একজন আবু জাহেলের বংশধর, আরেকজন নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাহলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে রাখা। না তারা কম সাবধান না, এবার সাবধান করে আরো, এমনি সাবধান আবার কই আরো দিলে সাবধান, এটা কি জান দিয়ালে বলে দিয়ে কি তা কয় কি তা এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান, এটা করলে আপনারা কি তারা লাগে কেউ কি তো রেডি মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি এখন মক্কায় না মদিনায়? মক্কায় যখন ফাললো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়, মদিনায় আইসে পরে এরপরে ছাড়ে না তো, এই কাফেরের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কনা দি, কি এন্দা স্টেজে যারা বৈশাল কথা কইতেন না, আপনি জানেন জায়গা দিলাম ভালারে বিল্লা কি এটা কি দুমদলে থাউনের লিখা, এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল, স্টেজের তারা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে দুমদলে বইয়া গেছে, মার হাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম, আচ্ছা দেখছেন এবার নমুনা রাখি, সুবহানাল্লাহ কয় না তো, এবার নমুনা রাখিতা, এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে, কইরা সেটা কয় ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই, তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই, তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই, তবে মদিনা দেশটা আমরা, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? আমরা তো বাংলাদেশে এটাই কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাদ থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগুড়া থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাত জায়গা জায়গায় মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে। ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে, ডাক দেখেছে ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না, খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি
এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখানে কারো দুই নম্বরই নেই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকু অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার, ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম? দুই রকম না একরকম? বাজারে মাছ কিনতে গেলে দুই রকম না একরকম? ফেস কিনতে গেলে দুই রকম না একরকম? পানি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে? তাইলে বোঝা গেল আমরা সব একরকম। এই দেশের আমরা নাগরিক, আমরা মিলেমিশে থাকবো, কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও, কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা, বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরারা ওই গোয়েন্দারা গিয়া কয়, ফাটান জল ফাটাইছো, লাভ তো ভালোই হয়েছে। কয় কিতা? তারা দি মোহাম্মদ রলিয়া লুপালুপি করতে আছে, এই জন্য কুলো লইয়া লাই। হে বাড়া গিয়া জমজমের পানি খাওয়ায়, হ্যাঁ বাড়াই না ফান্না খেজুর খাওয়ায়, হ্যাঁ বাড়া ডালিম খাওয়ায়, বেড়িতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভাঙ্গা ভরে লেগায়, ছুটা ফলাফাইন বাড়িয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায়, ফলাফানে ফুল ছিটাই দেয় আর গান গায়, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। সুবহানাল্লাহ বলেন না? আর বালাই করছো, মক্কায় থাকতো এটা বালা আছিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা, এবার লই হবলে পাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুলে লায়, এবার আটটা গেলে চারিকুল যা লুক আর লুক হইয়াছে গা। ও হন কিতা করো? কাফেরা বিল্লা কয়েকটা কাম করো, এবার যদি কয়টা দিন এখন শক্ত করে গেটটা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারতো না, তুফানেও পড়তো না। এই নরম নরম থাকতে থাকতে এবার ৩-৪টা লাড়া দিয়ে কাবেন্ডা গাছও ৩ লাড়ায় বাসা। তারা এই বুদ্ধি কইরা কইসা ডাক দিছে আবুল আহাবে, আজ আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা নেতারা ডাক দিছে, আজ দেশের মানুষ তোমরা কো, আমরা যেখানে আছি তা সব নাম লেখাও, মদিনার আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই ৯৯৯ জন। কয়জন? খেয়াল করেন, কইলাম কথা কইলেন কয়জন? ৯৯৯। তা মনে করছে নাম যখন নাই যাই নাকি? কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে ১,০০০ কাফের, তো আমি দি কই ৯৯৯ জন। আরেকজন কই ৯৯৯ জনের নাম যে লেখছে ৯৯৯ জন ৯৮ জন, তাইলে ১,০০০ তার লাগে কয়জন? ৯৯৮ জনের নাম লেখছে। হেমাইরা হেমাইরা বেড়ায়, মনে জন আতির উপরে আতিরটা বইয়া রয়েছে, হাতটার শৈলের ইয়া বর্বর আমার খা শৈল, এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না? ৯৯৮ জন নাম লেখছে পরে। এরপরে এক সালাদ তো সবখানে আছে, একটা করিয়া কয়, ও আবুল আহাব, আবু জাহেল, আপনারা ২ জন দিয়ে আমরা হবলের নাম লেখলেন, আপনার নাম কো? আমরা ফিটাফিটিত লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং চাইবেন, খুরমা খাজুর খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জাহেল আবুল আহাবে কামদার নামও লেখ, তখন আরো লেখছে ২ জন। ৯৯৮ লোকে ২ জনে কত হয়েছে রে? ১,০০০। তবে আবুল আহাবে নিজের নাম লেখাইছে না। আবু জাহেল কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জাহেল যখন সবাই ১,০০০ হইয়া সারছে, আবুল আহাবের কথা আছে, কি আছে? আমরা যে ১,০০০ লোকের নাম যে লেখলাম, কেউ যদি শরীরবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে, আবুল আহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন, মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতেছে কেউ যদি শরীরবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমার তো শরীরবালা করতে হবে, তো আইন দিয়ে করছে আর লাগিয়া। নাউজুবিল্লাহ কইতাম না? এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা ভাইয়া লইছে, তখন নিজের স্বার্থে হগলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিরকম? সবার বিপক্ষে যাও, এবার নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিরকম? এখন সব আইন বাদ যাইতে আছে, এটি সব মাহফিলও কোন যেত না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখা দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে।
সবটি মাহফিলও কম যেত না। এখন হয়েছে কয় হাজার বা কথা কয় কয় হাজার সিহন না মোটা একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, এই খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর উমর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে, গিয়া ইয়া রাসূলুল্লাহ মক্কার তারা আপনার কান্দায় দেখা আমরা মদিনায় লই আইলাম, আপনার জন্য কান্দাকাটি করন না লাগে। তো এখন ইউ যদি কান্দেন তো আমরা মদিনার নাম কি হতাম? নবীজি কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। ওখানে আমরা কিটা করো? সুবহানাল্লাহ না তো ওখানে আমরা কি এই দুজনকে বসাই দাও, কখন আমরা কিটা করো? এবার নবীজি রে এবার আবু বকর উমর মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া বড় বড় সাহাবা যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, টেনশন করেন না। আবু বকরি গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? তখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছে, নিজের বাড়ি আছে, আমার ব্যবসা আছে, আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগিয়া ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনা। আর এই তান্ডি যখন হ্যান তাইয়া এখনো আক্রমণ করতে চায়, এই তো কম ঠিক কিনা কম। এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়া এরকম গরম বেড়া তো ইনটেক রয়েছে। অনুমোটে জিগা তোমার কি মত? আবার মত কিটা ফিট ও আলো লাগিয়ে গেছে গা, কোন কবি যে একটু হইব আইতো ক এটার লোকে কি আফোস আছে নাকি? আইতো ক এখন মক্কা আপনি উঠছেন কি রে? ও আচ্ছা, যখন কইছে আইতো ক এখন মদিনার নবীজি আবার কান্দে। সুবহানাল্লাহ কয়টা দিয়ে নবীজি কি এখন হাসে না কান্দে? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আই তখন কুবাকুবি হইবার পরে কান্দেন কি হতে? তোমরা যে যুদ্ধ করবা, আমি তো গরিব নবী, একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে। একজনের একটা লুঙ্গি নাই, একবারে গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজে আরেকবারে গোসল করো। খানা নাই, গাছ মাথা সেলে গাছ ধরে ঘেরুইতে হোক, ফ্যাটের ভিতরে ফাত্ত তোমার দেখা যায় ঘুষ হইয়ে গেছো সুন্দর বেড়ায়। আমি তো তোমরা যে কইতেছো আইতো কন তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না, অস্ত্র পাইবা কো? এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করেন? যুদ্ধ করা মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিললা, আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ। তারা তো এক কাপড়ে আইছে, তারা অস্ত্র হইব কো? আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা সকলে মিললে যুদ্ধ করা। তত যাও বাইতে গিয়ে লই আইও। নবীজি একজন কইছে নামলে হো নামলে হো, কারা কারা যুদ্ধ যাবো নামলে হো। নাম লিখতে লিখতে লেখছে 313 জন। 300 কথা কেনা তো 300 জুড়ে কেনা তো 300। আর হেতারা কত রে? হেতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? হেতারার অস্ত্র আছে নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হেতারার অস্ত্র আছে। হেতারা মোড়া, আমরা তারা সিহন, আমরা তারা 313। হেতারা না কত? নবীজি কা যাও অস্ত্র লই আইও। আর মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা ঘর গিয়া ডাক দিছে বউরে, কো কাবি তো হ্যান্ড কোথাও ডাকু, কোথাও তো শরীর চলে আসি গিয়া দেখে দাও আছে আসান ভাই তরবারি রাখো কোন রাখলাম ঘরের সিবা গিয়া দেখে তরবারি আছে ভাইঙ্গা দুই টুকরো জরিস বর্ষা রাখো কইতেন দিয়ে না দেখছি খেলছে গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আচারটা ভাইঙ্গা লাইছে। এখন এই আচার সারা বর্ষা, আচার সারা দাও, দুই টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে। নবীজিকে এটি কিতা কয় অস্ত্র। নবীজি কয় এইটা দিয়ে কিতা করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবা কবি এই দিয়ে কথা কইব দেখবেন। এখন নবী কত সব লাইন জোড়া দাঁড়াও, কতজন না একজন একজন করে আইয়ে নবীজি একটা একটা সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর কালাবিক এই তোর বাড়িতে অর্ধেকটা
তোর বাড়ি কুদ্দুরা অর্ধেক তোমার কালাবেক দাও দে আসার সারা এমনি তোর বাড়ি আসার ছাড়া দাও সব দিতে দিতে 312 জন কয়জন লোক কয়জন রইছে কয়জন সকল অস্ত্র দিছে অস্ত্র আর নাই হাতে ইয়া সামনে খেয়েছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন আমি বাহির হইছি অস্ত্র নাই যখন কোন আমি তো দেখেন কিতা সকল অস্ত্র দিচ্ছেন আমার অস্ত্র দিবেন আসে না নাই এটা আমার দরকার নাই তো হাতারা কুবা কুব করবো আমি কি রং সাহেব আমিও তো কুবায় সুবহানাল্লাহ কয় না রে আমার অস্ত্র দেন নবীজি আও ঝামেলা করে বসে হলো দেহ অস্ত্র নাই অস্ত্র দেন অস্ত্র করতে ভাই আমার ভিতর যে দিয়েছি টুকরা থেকে সব করে দিয়ে দিছি নবীর সাহাবা কইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ যাবে আমার নাম আছে না 312 জন দিবেন আমি কি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতে ধরেন না কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না আপনি একটা কিছু দিলে তো সারে নবীজি আরে নাই আমি দাম করতে পারবি এটা হুনি আমার অস্ত্র লাগবো সুবহানাল্লাহ করা তো আবার নবীজিরা যখন বেশি কান্দে সুইটটা যদি রাইতের 2:30টার সময় কান্দে লজেন মা বাপে তো দোকান খুলেও লজেন এমনি দোকান লাগে নিও সুইটটার মতো সাহাবা তো আমার অস্ত্র দেওয়ানে লাগবো যায় না তোতে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে অস্ত্র নাই অস্ত্র চাই অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী আল্লাহর ইশারা আসলো আল্লাহ নবীকে অস্ত্র কি তোর লাগবেই অবশ্যই লাগবে নবী চতুর্দিকে তাকায়া দেখে কোনো অস্ত্র নাই দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে আল্লাহ নবী ডাক দেয়া কয় একটু বসো অস্ত্র দিতেছি তিনি উঠে গেলেন খেজুরের মোলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি আর আমার আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ এবার হঠাৎ শুরু এখন ধরে কি তা করলাম আমি এবার কই কি কোন হনে সেটা দিবে এবার শুরু হয় কি দেখা ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওকে ফাইন মারহাবা কর জুড়ে না এই আওয়াজে না না তো না মারহাবা কয় না রে জুড় হয় না রে আরো জুড়ে কল আছি আমিন কয় না তো আমার সাহাবাই খেজুরের ডালা লইয়া কইয়া রাসূলুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কারবারটা করলাই যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না মুসলমান 313 জন কাফের দাঁড়িয়ে গেল 1000 সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া গা দুলাইয়া উৎসাহিত করে আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম মক্কার কাফেরগুলো যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব বলো নাউজুবিল্লাহ বেড়াইতে সেট করতে আছে বেড়াইতে খাপাইতে আছে আমরা চুরি দি খুললা রাখা দিছি আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয় আমরা চুরি দি দিয়ালাম তারা বেড়িতের মতো আটবো মক্কার রাস্তায় রেয়ে গেলাম বেড়াইতে কি সেট কমতাছে না বাড়তাছে রে বেড়াইতে কমর দুলাইয়া বেড়াইতে গিয়ে খেপাইতে আছে বেড়াইতে কইতেছে আমরা বেড়াই কি বেড়াই তৈল 1000 বেড়ায়
313 জন তারা আইছে, একজন 3 জনের ভাগে না একজন পরে, এরপরে যদি আমরা তারা না পড়ে তা আমরা আর দুঃখ রাহনের জায়গা নাই। বেরিয়েতে এমনি কোমর দুলে দুলে খেপাইতেছে, বেড়া ইচ্ছে হচ্ছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে। একটা আইসে মক্কার বীর যোদ্ধা, হেতা আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা গুড়ান দিছে, ঘোড়ার ফাওয়ের খুঁড়ায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হযরত এই টাক দিয়া চিল্লান দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার এত বড় সাহস, মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া, কুরবা খেজুর খাওয়াইয়া, চন্দনের পানি খাওয়াইয়া, তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে, তোমার ভাই মরে গেছে গা 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়া করে খাদিজারে কোনো দেহা পাইছো, তুমি হেই বেড়ানো না, তুমি আইসো আমার লোকে যুদ্ধ করতা, তুমি আইও ময়দানে আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায়, মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে, তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না গরম? আগুন লাগছে নাকি লাগে নাই? আগুন কই যায়, আগুন লেগেছে, সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে, কই যায় আগুন। আমার মুসলমানের কইতে আগুন লাগিয়া গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটটা একটা ফোলা, মাত্র 21 বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হযরত আলী। নাম কি? নাম কি? হযরত আলী নবীজির কাছে গিয়া কয়, ভাইসা ভাইসা তো কয় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাইম বালাইতাম। নবীজি কয়, আলী যেটা মনে করি এটা কইও না, তারই চিনুনি তুমি, তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাফেনটা ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতে, তুমি তার লোকে পারবা। নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে, হাতে সিল্লান দিয়া কয়, মুহাম্মদ আইও না গেলে, যদি না আইবা তাহলে হ্যাঁ পর্যন্ত আইসো কিউতা, নামো সাহস থাকলে। আলী গিয়া কই, রাসূলুল্লাহ দেখো আপনি দিলে সাহস নাই, নাই মেলাইতাম, আমি তো চুপ করে দিলে তুমি ফাফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেওয়া কয়, মুহাম্মদ কিছু কয় না, মুহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও, তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা। আলী গিয়ে ছট করে নবীজির আত্মার ধরছে, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শুধু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না, তো যত বড় বীর পুরুষ হোক, আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তার 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় 2টা ফটো চোখের পানি ছেড়ে দিছে, আলী তুই শুধু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই, খাদিজার টেহা পয়সার বাবা ছিল না, তোর আব্বাই মেহনত করে তোরারে খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া যে চাচা একটা সুইটটা আন্ডারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ তোরে যদি আমি ফাড়াই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারে জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটাই কয় না তোরে ছাড়তাম। আলী কয়, আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে, আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দিয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। কার হাতে কথা বলে? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া, তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে মনে আসেনি কথা, এতে ঘোড়ার ফিডেতে নামছে। নাম কো তুমি গাড়া? আমার নাম আলী। আলী গাড়া? আমার আব্বার নাম আবু তালেব। কো তুমি তালেব ভাইসাবের ফুতে? তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে, কত খেলা দাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কয় যুদ্ধের লাগিয়া। আমি পারি,
দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি এসে যুদ্ধ করতে আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকে হাসি দেয়া কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা, আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা? চাচা ভাতিজা আলাপের চাকা না, তরবারি তুলেন। ভাতিজা, তুমি হইলে আমার ভূতের রহমান, তোমার উপরে আমি তরবারি আলামের মানেনি। কয় কেডায় বড় কেডায় শুরু, এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ, তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজার দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলো? তো আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির ভাতটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগটা হাতছাড়া করন যায় না। চাচায় যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে, সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতে লইছে, আলীর মতো বেড়ায়,